হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যাবেলা বসেছিলাম, হুট করে আমার বোন এসে বললো, দিদিভাই আমার খুব খিদে পেয়েছে। আর বাড়িতে তো তখন মা ছিল না, তো ছোটো বোনের আবদার রাখতো। আমি বললাম চল তাহলে তোকে কিছু বানিয়ে খাওয়ানো যাক। তো যেই কথা সেই কাজ, তো কিছু বানাবো বলে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে প্রথমে একটা আলু, যেটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, তারপরে ওখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কার ছোট্ট একটু করে আদা। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আমি আর বোন ছিলাম, তাই বেশি নিইনি। 3টে ছোটো ছোটো পেঁয়াজ আর একটা আলু আর 2টো ছোটো ছোটো লঙ্কা নিয়েছি। বেশি ঝাল আমার বোন আবার খেতে পারে না, কিন্তু আমার ঝাল খেতে দারুণ লাগে এখন, জানি না কেন। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমি একে একে লঙ্কাটাও কেটে নিচ্ছি। আমি লঙ্কাটা কাটতে কাটতে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো যে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। আর আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে সন্ধ্যাবেলা সবাই যেটা বানায় বেশিরভাগই চা। চা না খেলে বেশ আমার হয় না, আমি সন্ধ্যাবেলাটা চা খেতে ভালোবাসি। চায়ের সাথে আজকে বানাবো হচ্ছে একটু আলু পেঁয়াজ দিয়ে অল্প করে পকোড়া, আমার আর আমার বোনের জন্য। তো এখানে আমি সব কিছু নিয়ে নিচ্ছি। আর এখানে যে আদাটা নিয়েছিলাম ছোট, সেই আদাটাও আমি এখন গ্রেট করে নিচ্ছি। আমি ভেবেছিলাম অল্প একটু কালো জিরা দেবো, কিন্তু সেটা আমি একদম ভুলেই গেছি। তো এখানে আদাটা গ্রেট করার পর আমি প্রথমে দিয়ে নিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দেওয়ার পর ওর মধ্যে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যেটা দেওয়ার পর একটু বেশ ঝাল হয়ে গেছিলো, কিন্তু আমার বেশ ভালোই লেগেছিলো, ক্রিপসি ক্রিপসি। বোনের হালকা একটু ঝাল লেগেছিলো, কিন্তু কই না, একটু খাওয়া শিখে যাবে আস্তে আস্তে। তারপরে দিলাম হচ্ছে এর মধ্যে হলুদ। হলুদের পর এর মধ্যে দিয়ে দেবো সুজি, আর বাড়িতে বেসন রাখা ছিল, সেই বেসনটা অল্প করে দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ আলুটা একটু ভিজা ভিজাই ছিল। আর হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে জল লাগবে তোমরা দিয়ে খেতে পারো, কিন্তু আমার এখানে জল প্রয়োজন হয়নি। তারপরে কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম কতটা তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে একে একে যে আমি বানিয়ে রেখেছিলাম বেসন আলু সে পকোড়ার যে ডোটা, সেটা আমি একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর হ্যাঁ, আমি না বুঝতে পারিনি যে খেতে এটা এতটা স্বাদ লাগবে। আমি এটা প্রথমবারই ট্রাই করলাম। আমি আগে শুধু পেঁয়াজি ভেজেছিলাম, আলুটা কখনো দিইনি। আজকে আমি ফার্স্ট টাইম এটা আলু দিয়ে ট্রাই করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, আমি আগেই বলে দিচ্ছি। তো সাইডে আমি আবার চাও বসিয়ে দিয়েছি। চাটা এখানে হচ্ছে, দুইজনের জন্য চা বসিয়ে দিয়েছি। আর পকোড়া আমার বেশ ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। এক পাশটা হালকা ভাজা হয়ে গেছে, হালকা না পুরোই ভাজা হয়ে গেছে। তারপরে আমি উল্টে পাল্টে দুপাশটা ভালো করে ভেজে এক এক করে নামিয়ে নিলাম। তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে নামিয়ে নেব আমাদের দুইজনের চা। বড় কাপটা আমার, ওটা যদিও কাপ না, কফি খায় ওতে, কিন্তু আমি চা খাচ্ছি বেসিক্যালি। আর আমার এটা হচ্ছে আমার বোনের জন্য। তো রেডি হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন, গরম গরম চা আর সাথে গরম গরম পকোড়া। আর পকোড়াটা ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখে নাও। তারপরে আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে নুন বেশি হয়ে যায়নি তো, কিছু কম হয়নি তো, কিন্তু খেয়ে দেখি যে না, অসাধারণ হয়েছে। আমি ভাবতে পারিনি যে এতটা স্বাদ হবে খেতে।